বাইখরার পশ্চিম চরকবাই মগপাড়ায় দীর্ঘদিন বিদ্যুতের সমস্যা লেগে রয়েছে। এর মধ্যে বিগত 3 দিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত মগপাড়া এলাকার লোকজনেরা। স্থানীয় লোকজনেরা জানান, দীর্ঘ কয়েক বছর যাবৎ এই এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার সমস্যার জন্য বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে। দপ্তরের কর্মীদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় লোকজনেরা জানান, বিদ্যুৎ দপ্তর থেকে প্রতিনিয়ত জানানো হয় মগপাড়া এলাকার লোকজনেরা সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করে না, তাই এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে না। স্থানীয় লোকজনেরা জানান, অনেক লোকজন প্রতিনিয়ত সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করে যাচ্ছে, তারা কেন কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। যে সকল গ্রাহকরা সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করছে না, তাদের প্রতি দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহণ করুক। দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য স্থানীয় লোকজন বাধ্য হয়ে বাইখরা থেকে মোহরীপুর যাতায়াতের পথ অবরোধে বসে। সকলের দাবি, আজকের দিনের মধ্যে নতুন বিদ্যুতের ট্রান্সফরমার দিতে হবে। বৃহস্পতিবার ঈদ উপলক্ষে সরকারি বন্ধ থাকাতে দীর্ঘ সময় অবরোধ চলার পরেও সরকারি কোনো আধিকারিককে দেখা যায়নি। এখন দেখার বিষয়, পথ অবরোধ মুক্ত করতে ও স্থানীয় লোকজনদের দাবি পূরণে প্রশাসন কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে। মোহরীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। যখনই জানানো হয় হারা কয়েছে অনেক বকেয়া করে রয়েছে মগপাড়া আমরা যাইতাম না, আপনারা কি টাকা দেন হারার থেকে টাকা কালেকশন করে দেন, আমরা কি লিখে টাকা কালেকশন করে দেবো? আমরা তো প্রত্যেক মাসে বিল দিতেছি, এরপরে আমরা কারেন্টের এত অসুবিধা ভোগ করতেছি। আজকে 4টা দিন কারেন্ট নাই, কারো বাড়িতে জল নাই, জলের লেগে কি সমস্যা, একটু কিছু হইলে কারেন্ট থাকতো না, একটু কিছু তারা ফোন করতে করতে তারা আইয়ে না। তারা ফোন করলে কি কয়? তারা ফোন করলে তারা কয় যে আরে মগপাড়া কি যাবো, এই লাইনটার গন্ডগোলে থাকে, এরা টাকা দেয় না, কি লিখে যাবো প্রত্যেক সময়। তো এই বিষয়ে আপনার কারো জানাইছেন নি? জানাইছি নি বলতো, তো অফিসে লিখিত কাগজ টাগজ দিচ্ছে না অনেকটা, কত জানাবো, ফোন করলে এরা ফোন ধরতে চায় না। তো এখন আপনারা কি চাইতেছেন? আমাদের নতুন ট্রান্সমিটার দিতে হইব, আজকেই দিতে হইব। কতদিন বুক করবো আমরা? 1 ফুটা জল আসেনি বাড়ি ঘরে, দেখেন জল ছাড়া। এটা আপনার জায়গাটার নাম কিটা? মগপাড়া, পশ্চিম চরকবাই মগপাড়া, উত্তরপাড়া।